নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি শুটকি মাছ। যারা এই শুটকি মাছটা পছন্দ করেন না তাদের সামনে যদি এই রেসিপিটি রান্না করা হয় তাহলে তাদের মুখগুলো দেখলে মনে হয় যেন কতই না অপরাধ করে ফেললাম মাছটা রান্না করে। তাহলে যারা পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটা একবার করে দেখবেন। ঝুমার এসেলে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করি। তাহলে রেসিপিতে দেওয়ার জন্য আমি কয়েকটা লোটে শুটকি নিয়ে নিয়েছি। শুটকি মাছ রান্না করতে খুব বেশি মাছ প্রয়োজন হয় না। মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এর সমস্ত পাখনাগুলো লেজের দিকটা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব এবং ছোট ছোট টুকরো করে নেব। পরিষ্কার জল দিয়ে মাছটাকে 3-4 বার মতন ভালোভাবে ধুয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে এটাকে প্রায় আধ ঘন্টা মতন গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে। রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটু বেশি করে ঝালের জন্য, 1 ইঞ্চি আদা, রসুনটা আদার থেকে একটু বেশি নেব, একটা ছোট সাইজের টমেটো, 3টে বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি। পেঁয়াজ বাদে সবকটাকে আমি পেস্ট করে নেব। আর নিয়েছি চিচিঙ্গে, আলু আর কাঁঠালের দানা। কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি নিয়েছি, এতে আমি সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। তো প্রথমেই আমি নুন হলুদ কিছু অ্যাড করব না। তেলের মধ্যে প্রথমে খানিকক্ষণ মিনিট 5 এটাকে নাড়াচাড়া করব। যখন দেখব সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে সেই সময় আমি নুন আর হলুদ দিয়ে দেবো। প্রথমেই যদি কোনো সবজি ভাজাতে নুনটা দিয়ে দিই তাহলে সবজির জলটা ছেড়ে যায়, তখন সেই ভাজাটা ভালোভাবে হয় না। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে প্রায় অর্ধেকের বেশি সবজিটা আমি ভেজে নেবো এবং তুলে রেখে দেবো। কড়াতে আমি আবার তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকেও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি প্রথমে 2-3 মিনিট মতন ভেজে নেব। তারপরে এর মধ্যে নুন হলুদ অ্যাড করব। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটু হালকা ব্রাউন মতন পেঁয়াজের কালারটা যখন চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো বাটা মশলাটা। আজকের রেসিপিতে কাঁচা লঙ্কাটাই আমি বেশি ব্যবহার করলাম, কাঁচা লঙ্কার ঝালটাই আমি বেশিটা রাখবো, তার জন্য মশলাটাও সবুজ হয়ে রয়েছে। এই মশলাটা কষতে কষতে আরও একটা মশলা বানিয়ে ফেলি। তাহলে চলুন। 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি সমস্তটা নিয়ে গুলে নিয়ে আমি মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। যেহেতু বেশিরভাগটা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই রঙের জন্য, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো। এটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। তো এতে দিলে কালারটা একটু সুন্দর হবে। তো এইভাবেই খানিকক্ষণ কষিয়ে নেব এবং কালারটা চেঞ্জের অপেক্ষা করব। এই ফাঁকে আমি যে মাছগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে গরম জল থেকে ভালোভাবে ধুয়ে তুলে নেব। এদিকে যে মশলাটা আমি কষাচ্ছিলাম সমস্ত মশলার কাঁচা গন্ধগুলো, আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, সুন্দর একটা রং চলে এসেছে এবং মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এই সময় শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং মাছগুলো এই মশলা কষাতে কষাতে মশলার মধ্যে কিন্তু ভালোভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবো। আপনারা যদি গোটা গোটা মাছ রাখতে চান তাহলে এরকম ভেঙে নেবেন না, তাহলেই হবে। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে ভাজা সবজিগুলো অ্যাড করে দেবো এবং সবটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে একটু জল অ্যাড করব। আজকে রেসিপিটা আমি একটু শুকনোভাবেই করব, তো এর জন্য সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে অ্যাড করব যাতে সবজিগুলো আরও যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যায়।
এভাবেই জলটা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে আমি সেদ্ধ হতে রেখে দেবো। 15 মিনিট বাদে ফিরে এলাম। সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে আমি একটু দেখে নেব। এই রান্না শেষে একটা জিনিসের খুব প্রয়োজন ছিল, যেটা আমার কাছে আজকে নেই, সেটা হচ্ছে ধনেপাতা। যদি সবশেষে একটু ধনেপাতা কুচি কুচি করে ছড়িয়ে দেন তাহলে টেস্টটা আরেকটু ভালো লাগবে। তো আমি তো আজকে ধনেপাতা দিতে পারলাম না, কারণ আমার কাছে আজকে এই মুহূর্তে ছিল না। তো আপনারা অবশ্যই একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই এরকমভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। সকল বন্ধুদের ঝুমা রেসিপি আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।